নীলাদ্রি বাবু রয়েছেন এই মুহূর্তে। নীলাদ্রি বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করছেন, তিনি এর আগে আমাদের সবাইকে উৎসবে ফিরতে বলেছিলেন, উৎসবে ফেরার একটা চেষ্টাও হয়েছিল। উৎসবে ফেরার ঠিক সময় আবারও একটি এরকম অকথ্য ঘটনা ঘটলে, একটি শিশুকে ধর্ষণ করে খুন করা হলো এবং তারপর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো। তারা অভিযোগই প্রাথমিকভাবে নিতে চায়নি, দেরি করেছে এবং তার ফলে এই মেয়েটির বাবা মা বলছেন হয়তো মেয়েটিকে বাঁচানো যেতে পারতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময় দাঁড়িয়ে ডান্ডিয়া নাচের জায়গায় হয়তো ওখানে গিয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল বলে আপনি মনে করেন কি? প্রশ্ন না, দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে ইস্যুটা যেটা দেখাচ্ছেন, একটা একটা ছোট মেয়ের মার্ডার কেস রেজিস্টার করা হয়েছে। এবার এখানে রেপ আছে কি আদার থিং আছে সেটা পোস্টমর্টম রিপোর্ট আসলেই জানা যাবে। এটা গেল একটা প্রশ্ন। সেকেন্ডলি, আপনার প্রশ্ন যদি আমি ফিরে আসি, সিএম তো সিএম হ্যাজ এ লট অফ আদার রেসপন্সিবিলিটিস। এবার প্রাথমিকভাবে ইনভেস্টিগেশন হোক, যদি দোষীদের নীলাদ্রি বাবু প্রায়োরিটি বলে একটা আমাকে যদি বলতে দিন প্লিজ অ্যালাউ মি টু স্পিক, আদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট ইন কলিং মি। প্রায়োরিটি আমি যেটা বলছি, লেট দ্য পোস্টমর্টম রিপোর্ট কাম। এসপি নিজে বলেছেন যে যদি কিছু সেক্সুয়াল কিছু থাকে তাহলে পক্সকো ওখানে অ্যাপ্লাই করে দেওয়া হবে। এবার দেখা যাক যে কি হচ্ছে। ইট ইজ টু আর্লি টু সে। আমি যে কথাটা বলছি, পোস্টমর্টম রিপোর্ট না পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পোস্টমর্টম রিপোর্ট হাতে করে তবে যান এরকম ঘটনায়? এটা হয় কখন মানে নীলাঞ্জন বাবুর দাদা আপনি বলছেন যদি রেপ হয়ে থাকে তাহলে একটু সিরিয়াসলি ভাববো, কিন্তু এখন অব্দি যেহেতু আমরা শিওরলি বলতে পারছি না রেপ হয়েছে, তাই আমরা সিরিয়াস নয়, তাই দাঁড়িয়ে আলোচনা ঠিক আছে। আপনার বক্তব্যের নির্যাস তাই that is the crux of the matter you have just said. কি বলেছেন নীলাদ্রি বাবু, কি বলেছেন আপনি? কি বলেছেন আপনি বলুন। Don't try to put in my words. Then you speak. But whatever you have said, this is meaning that only. কি বলেছেন উনি? You don't try to put words into my mouth. কি বলেছেন নীলাদ্রি বাবু? Kindly give an explanation. কি বলেছেন? আমি বলছি পুলিশ এই যে একটা পুলিশের এগেইনস্টে বিক্ষোভ যে সমাজ দেখাচ্ছে আজকের দিনে আফটার আরজিকর, ইট ইজ এ ডেঞ্জারাস ট্রেন্ড। আপনি মনে রাখবেন, আপনি যে রাত্রেবেলা ভালো করে শুতে পারছেন, আপনি যে ভালো করে ঘুমোতে পারছেন, ইট ইজ বিকজ অফ পুলিশ ওখানে ক্রিমিনালদেরকে ধরছেন। ওখানে পুলিশ করছে কি না, পুলিশ ওর ডিউটি করছে বলেই আপনি কিন্তু রাত্রেবেলা ঘুমোতে পারছেন। আর আমরা বাড়িতে ঘুমোতে পারছি, সেইটা একটা খুব বড় দয়া আমাদের ওপর পুলিশ করছে, তাই তো? বিচার চাই, ভিজিল্যান্ট জাস্টিস যে যাকে ধরা হয়েছে ওকে ধরে পরে কথা বলবেন। আচ্ছা, দেবাশিস বাবু আপনাকে উত্তর দিচ্ছেন। নীলাদ্রি বাবু আসি আমি। দেবাশিস বাবু নীলাদ্রি বাবু একটু হোল্ড করুন। দেবাশিস বাবু দ্রুত, একটা ব্রেকিং আছে, তার আগে দেবাশিস বাবু দ্রুত উত্তর। আমি বলছি যে এই যে নীলাদ্রি বাবু বলছেন যে কথাবার্তাগুলো, আমার কানে তো একটা জিনিস মানে ভাসছে, আমি জানি আমার মতো অনেকের কানে ভাসছে। আমার মেয়েটা আর আমাকে জড়িয়ে ধরে বলবে না আমি ফার্স্ট হব, ওরা ওকে ছিঁড়ে খেয়েছে। আমি জানি না এই কথাটা শোনার পর মানে আমি দুর্ভাগ্য যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি ডান্ডিয়া নাচছেন, গান করছেন, মানে উনি তো চিফ মিনিস্টার, ওনার তো অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি সেটাই বলছি, উনি বোধহয় জানেন না যে চিফ মিনিস্টার রেসপন্সিবিলিটি কি। আজকে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে গেছে, আজকে অভয়ের মতো কাণ্ড ঘটেছে, এরকম বাচ্চা মেয়েকে ছিঁড়ে খাওয়া হয়েছে, মর্গের লাশ নিয়ে পর্নোগ্রাফি হচ্ছে। যে রাজ্যে আমরা বসে আছি সেখানে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন সামলাবার বদলে উনি ডান্ডিয়া নাচছেন, গান করছেন। আসলে উনি সরাসরি মানুষকে চ্যালেঞ্জ করছেন যে আমি দুর্নীতি করব, আমি এই ধরনের কাজ করব, আমার সঙ্গে পুলিশ আছে, আমার সঙ্গে প্রশাসন আছে, আপনারা আমার ঠেকা করবেন। মানে এই চ্যালেঞ্জটা উনি মানুষের কাছে ছুড়ে দিয়েছেন। মানে উনি কি বলছেন আমি জানি না, মানে নীলাদ্রি বাবুরা কি বলছেন। মানে আজকে যদি ওনার বাড়ির কোনো মেয়ে হতো না হোক, এরকম সাধারণ মানুষের বাড়িতে মেয়ে হোক, উনি কি বলতেন? আচ্ছা, এটা কি ডিফেন্স হচ্ছে? আচ্ছা, এই মুহূর্তে একটা ব্রেকিং আছে, আমি ফিরবো আলোচনায় প্রত্যেকের কাছে, দেবাশিসের কাছে ফিরবো। এই মুহূর্তে ব্রেকিং রয়েছে। এই প্রথম কুলতলিতে ধর্ষণের ঘটনা নয়, পুলিশের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ। এই নিহত নাবালিকার পিসির 2022 সালে তার মেয়েকেও ধর্ষণ করা হয় বলে বিস্ফোরক অভিযোগ। পুলিশ মামলা প্রত্যাহার করতে টাকার টোপ দিচ্ছে বলে অভিযোগ নিহত নাবালিকার পিসির। অভয়া ধর্ষণ খুনেও টাকা নিয়ে মুখ বন্ধের অভিযোগ আমরা আগে দেখেছি, এবার আবারও ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে
পিসি কি বলছেন, ভয়ঙ্কর অভিযোগ, পিসি কি বলছেন শুনবো। আজকে দালাল মন্ত্রীর পদত্যাগ চাই। আজকে আমার মেয়ে 2022 সালে রেপ হয়ে মারা হয়েছে, আমার 9 লাখ টাকা গেছে, আমি কোনো বিচার পাইনি, আমি পাগলের মতন হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই রাজ্যের দালাল মন্ত্রী আমার থানায় থেকে দিনের পর দিন ফোন করছে, এত টাকা নিন, আপনি সরে যান, এত টাকা নিন, সরে যান। আমার মেয়ে রেপ হয়েছে, আমি টাকা নেব। পিসির বাইট শোনালাম, পিসি অভিযোগ করছেন এর আগে তার মেয়েকে ওখানেই ধর্ষণ করা হয়েছে, পুলিশ টাকা টোপ দেয়। একই ঘটনা অভয়ের বাবার অভিযোগ করেছিলেন। অভয়ের বাবার যদি বাইট থাকে সেটাও আমরা শুনবো একবার। অভয়ের বাবা কি বলেছিলেন শুনবো। আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। দেবাশিস বাবু, আপনি ভাবতে পারছেন 2000, আমি প্রত্যেকের কাছে এই নিয়ে আসবো, 2022 সালে যে মেয়েটিকে আজকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পিসির মেয়েকে ধর্ষণ করা হয়, তিনি অভিযোগ জানাতে গেলে পুলিশ টাকা অফার করে। ঠিক মানে ভাবুন কতটা নোংরা জায়গায় এরা রাজনীতিটাকে নিয়ে গেছে, এরা প্রশাসনটাকে নিয়ে গেছে। মানে যেখানে 16 মিনিটে একটা করে রেপ হয়, এটা 2019, আমি বলছি না 2019 সালের ডাটা, যেখানে রিপোর্ট হয় না, যেগুলো ছেড়ে দিন, শুধু রিপোর্ট অনুযায়ী 16 মিনিট একটি করে মানে রেপ হয়, সেখানে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন সামলাবার বদলে গান করে বেড়াচ্ছেন, নাচ করে বেড়াচ্ছেন, ডান্ডিয়া খেলছেন। মানে উনি কোথায় নিয়ে গেছেন রাজনীতিটাকে, কতটা কলুষিত করেছেন। মানে আজকে ভাবুন, যাদের স্টেথোস্কোপ নিয়ে মানুষের না, আমরা শুধু এইভাবে আলোচনা করে যাব, যাদের স্টেথোস্কোপ নিয়ে আজকে মানুষের সেবা করার কথা, তাদেরকে উনি বাধ্য করেছেন প্রতিবাদের জায়গায় নিয়ে যেতে। যে মানুষ আজকে উৎসবে মাতার কথা, যে মানুষের আজকে ঠান্ডা মাথায় দুর্গাপূজা করার কথা, সেই মানুষকে আজকে ঝাঁটা হাতে লাঠি হাতে সেই মানুষকে রাস্তায় নামিয়ে ফেলেছেন উনি তো ঠেলে দিয়েছেন আমাদেরকে। মানে আমাদেরকে অসহায় জায়গায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মানে পুরো রাজনীতিটাকে কলুষিত করে একটা দুর্নীতিবাজ মানে মানুষকে নিয়ে সরকার।